আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই বিষয়টি আমি গত ভিডিওতে দেখাইছি। এই ভিডিওর শেষে সেই ভিডিওটি পাবেন, যদি প্রয়োজন হয় তো দেখে নেবেন। তো দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনারা যে কোনো থিম আপনারা ইনস্টল করতে পারবেন এবং ডেমো কিভাবে ইনপুট করে সেই বিষয়টি। তো আজকে দেখাবো আমি ওয়ার্ডপ্রেসে অ্যাস্ট্রা থিম কিভাবে ইনস্টল করে এবং কিভাবে তার ডেমো ইনপুট করে। তো তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবেন। তো থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আমরা স্ক্রিনে যাই। এটা হচ্ছে আমার স্ক্রিন। এই যে এটা, তো এখানে হচ্ছে অনেকগুলো আছে, এগুলো নিয়ে এক্সপ্লেন পরে করবো আমি। তো এখানে প্রথমে যাব আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যায়। তো অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে আসার পরে এখানে হচ্ছে অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখানে দেখেন অনেক থিম আছে। তো এই থিমগুলো আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারেন। তো এখান থেকে যদি আপনারা এখানে অনেক থিম আছে, ফ্রি থিম হয়, তাহলে এখান থেকেও করতে পারবেন। আর যদি আপনার কম্পিউটারে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে আপলোড থিম এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে চুজ ফাইল এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের যে ফোল্ডারে থিমটা আছে সেই ফোল্ডারে চলে যাবেন। আমি যে ডাউনলোডে আছে অ্যাস্ট্রা প্রো সেটা দিলাম। অ্যাস্ট্রা থিম এখন ক্লিক করবেন ইনস্টল নাও। তো এই যে দেখেন বিষয়টা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভে চলে আসছে আমাদের থিমটা। তো এখানে এখন আমি যদি অ্যাক্টিভে ক্লিক করি তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আরেকটা, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে থিমটা। এখানে অ্যাক্টিভ এক্সট্রা থিম দেখাচ্ছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো ড্যাশবোর্ডে আমি চলে গেলাম। ড্যাশবোর্ড থেকে এখন আমরা আমাদের থিম ইনস্টল কমপ্লিট। তো থিম ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এখন যদি আমি আমার হচ্ছে ডেমো ইনপুট করব। ডেমো ইনপুট করতে গেলে একটা প্লাগইন লাগবে, যেহেতু এটা ফ্রি থিম, অ্যাস্ট্রা প্রো থিম, এটাতে অন্য সরাসরি ডেমো ইনপুট করা যায় না। সেজন্য একটা রিকোয়ার্ড প্লাগইন আছে, এটা স্টার্টার টেমপ্লেট। আপনারা এই যে এইখানে পাবেন। যদি এইখান থেকে নিতে না পারেন, মানে এইখানে গেট স্টার্টেড ক্লিক করলে হবে। যদি এইখানে না করতে পারেন তাহলে আপনারা যাবেন সরাসরি প্লাগইন ইনস্টল, এখানে যাবেন। প্লাগইন ইনস্টল দিলে এখান থেকে করতে পারবেন। তো আমি এখানে দিলাম। অ্যাক্টিভ হয়েছে। যদি এখান থেকে আপনারা না করতে পারেন, এখান থেকে যদি আপনারা না করতে পারেন, সেই স্টার্টার টেমপ্লেটটা ইনস্টল করতে না পারেন, তাহলে অ্যাড নিউ প্লাগইন করবেন। অ্যাড নিউ প্লাগইন করলে আমাদের এই যে এই অপশনটা চলে আসবে। এখানে সার্চ দেবেন এই যে এই প্লাগইনটা চলে আসবে, যে আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। এই প্লাগইনটা চলে আসলে আপনারা এই প্লাগইনটা চলে আসবে। এই প্লাগইনটা চলে আসলে আপনারা অ্যাক্টিভ করে নেবেন, ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। তো এখন ড্যাশবোর্ডে যাই আমি, যে দেখাবো কিভাবে একটা ডেমো ইনপুট করতে হয় বা করবেন এই অ্যাস্ট্রা থিমে। অ্যাস্ট্রা থিমে ডেমো ইনপুট করার জন্য থিম অপশনে যাবো। আবার থিম অপশনে যায়
থিম অপশনে আসলে আপনাদের থিম অপশনে আসলে দেখেন স্টার্টার টেমপ্লেট এখানে ইনস্টল দেখাচ্ছে মেনুতে। তো থিমে যাব আমরা, যখন ওইটা দেখাবে তখন আমরা থিমে যাব। তো থিমে গেলে এখানে থিমে যে অ্যাস্ট্রা থিম, অ্যাক্টিভ অ্যাস্ট্রা থিম, তো অ্যাক্টিভ থিম ডিটেলসে ক্লিক করবো আমরা। থিম ডিটেলসে ক্লিক করলে নিচে স্ক্রলিং করে নিচে আসি দেখবেন স্টার্টার টেমপ্লেট। তো স্টার্টার টেমপ্লেটে ক্লিক করবেন। স্টার্টার টেমপ্লেট ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে আপনাদের কম্পিউটারের মধ্যে। তো এখানে বিল্ড ইউর ওয়েবসাইট নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে হলো 3টা পেজ বিল্ডার দেখাবে। একটা হলো ব্লক এডিটর, এলিমেন্টর আর হলো বিহেভিয়ার বিল্ডার। তো আপনারা এলিমেন্টর সিলেক্ট করবেন, কারণ এলিমেন্টরটা ভেরি ইজি এবং খুবই ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি ডেভেলপার। তো এইটা অনেক সুন্দর। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিছু টেমপ্লেট দেখাবে। তো এখানে অনেক টেমপ্লেট আছে, এইখানে দেখেন। আমি যে কোনো একটা টেমপ্লেট ইনস্টল করি, ইনপুট করে দিই, যে কোনো টেমপ্লেট একটা ইনপুট করি। তো এখান থেকে এই যে এই টেমপ্লেটটা ইনস্টল করতে পারি। যে কোনো অনেক টেমপ্লেট আছে এখানে, আপনারা আপনাদের পছন্দ মতো টেমপ্লেট একটা ইনস্টল করবেন। আমি এই টেমপ্লেটটা ইনস্টল করি। এই টেমপ্লেটের উপর ক্লিক করবেন। টেমপ্লেটের উপর ক্লিক করার পর নিচে আসি দেখবেন এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউ আছে। স্কিপ অ্যান্ড কন্টিনিউ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আবার হচ্ছে কন্টিনিউ আসবে, এখানে ক্লিক করবেন। ও এটা প্রিমিয়াম থিম, সরি আসলে এটা প্রিমিয়াম থিম ছিল। তো আমরা এটা করি, এটা করতে পারি, এটা ফ্রি থিম আছে। তারপরে প্রোডাক্টে দেখলাম, আমি এই থিমটা করলাম। থিমের উপর ক্লিক করবেন। থিমের উপর ক্লিক করে এখানে স্কিপ কন্টিনিউ আছে, এখানে ক্লিক করবেন। স্কিপ কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আসি কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউর পরে এখানে দেখবেন স্কিপ অ্যান্ড স্টার্ট ইনপুট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে নাম চাবে। তো আমি নাম দিলাম, এখানে আপনার ইমেল যাবে। এখানে ইমেল দিবেন, এখানে আমি ইন্টারমিডিয়েট দিবেন। তারপরে এখানে হচ্ছে মাই সেলফ অ্যান্ড মাই কোম্পানি, এইটার জন্য দিবেন। সিলেক্ট করবেন, করার পর এগ্রি দিবেন। এগ্রি দিলে তারপর সাবমিট এবং বিল্ড মাই ওয়েবসাইট এটা আসবে। এখানে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটটা দ্যাট মিনস রেডি এটা দেখাবে। এই যে এখন কাজ চলছে আপাতত। দেখেন ইনস্টল এখন ইনপুট হচ্ছে। ইনপুটের ইনস্টল রিকোয়ার্ড থিমের প্লাগইনগুলো হচ্ছে এবং আপনার একটু পরেই ইনপুট হয়ে যাবে ফুল। %100 হয়ে গেছে, আমাদের ডেমো ইনপুটটা 100% হয়ে গেছে। দেখেন এখানে, এখান থেকে এখন ভিউ এর ওয়েবসাইট করবেন। ভিউ এর ওয়েবসাইট করলে দেখেন আমার এটা হয়ে গেছে, ডেমো ইনপুট হয়েছে। তো আপনারা এখন এইভাবে ডেমো ইনপুট করবেন এবং পরবর্তীতে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা হেডারটা কমপ্লিট করবেন। হেডারের মধ্যে যা আছে, মেনু আছে, এপাশে বাটন আছে, এটা দেখাবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। নেক্সট ভিডিও আমি এটার কীভাবে একটা
হেডার কমপ্লিট করতে হয়, হেডার দিতে হয়, মেনু সহ সব সহ, বাটন, হেডার, লোগো, তারপর মেনু, এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। তো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।